সর্বনাশ, সৌম্যকে যা যা বললাম ঋদ্ধিমান বাবু কি সবটা শুনে ফেললেন নাকি? কি ব্যাপার, আপনি কি আমার বন্ধুর সামনে আমাকে নিয়ে নালিশ করছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। হ্যাঁ, কোনো লাভ হবে না। ফার্স্টলি ঋদ্ধিমান সিংহরা কোনো পুলিশকে ভয় পায় না। আর সৌম্য তো একেবারে আমার নিজের লোক, আমার স্কুলের জুনিয়র। কি সৌম্য, ও সবসময় আমাকে সাপোর্ট করবে, কি তাই তো? একদমই ঠিক, আমি তো আপনার নিজের লোক। সব থেকে বড় কথা, আমি আপনার অ্যাডমায়ারার, আপনার স্কুলের জুনিয়র। তা আপনার এগেনস্টে কেউ কমপ্লেন করলে তো আমি সে কেস নেবই না। আর সব থেকে বড় কথা, তাকে আপনার শত্রু ভেবে তার এগেনস্টে আমি কেস করে দেবো। থাক সৌম্য, আপনাকে আর আমার শাস্তির ব্যবস্থা করতে হবে না। এই যে আপনার স্কুলের সিনিয়র, যাকে আপনি অ্যাডমায়ার করেন, এমনিই আমার জীবনটা অতিষ্ঠ করে তুলেছেন। যা বাবা, আমি আবার কি করলাম? এই দেখেছো বিয়ে করে আমার কি অবস্থা হয়েছে, দেখেছো? এই জন্যই বলে বোধহয় বিয়ের লাড্ডু কখনো খেতে নেই। যাকে আমার বিবাহিত জীবনের দুঃখের কথা তোমাকে সব গুছিয়ে পরে বলবো, বুঝলে? আপাতত এই সন্ধি পুজোর প্রসাদের জন্য তোমায় ডাকছি, চল। এই যে কোথায় যাচ্ছেন আপনি? দাদু কিন্তু এই ধনুচি নাচের কম্পিটিশনটা জিতে প্রমাণ করে দিয়েছে যে সিংহরা বাড়ির ছেলেরা হারতে জানে না। সিংহরা বাড়ির ছেলেদের নিয়ে আর কি বলবো বলুন? এক ছেলে বিয়ে করে এত পস্তাচ্ছে, এত কষ্টে আছে, সে আর চোখে দেখা যাচ্ছে না। বউ তার জীবনটা জেরবার করে দিচ্ছে। কে হারলো কে জিতলো তার আর কি যায় আসে বলুন? তা আমিও ভেবে দেখলাম, ঠিকই তো, এত কষ্ট বাড়িয়ে আর লাভ নেই, এত কথা বাড়িয়েও আর লাভ নেই। তার চেয়ে বরং তাকে মুক্তি দিয়ে আমি চলে যাই, নাহলে আবার কার কাছে তার কষ্টের ঝাঁপি খুলে বসবেন। কথা শোনাচ্ছেন তো? এই যেটা বললাম তার জন্য কথা না শোনালে তো আপনার ভাত হজম হয়। আচ্ছা, এটা শুনলেন তো যে ধনুচি নাচের এবার কাপল কম্পিটিশনটা হবে? শুনুন, এটা কিন্তু আমাদের জিততে হবে। মানে কে জিতলো কে হারলো সেটা তো বড় কথা নয়, কিন্তু মানে আমাদের 100% দিয়ে এটা করতে হবে। না না না, কোনো কম্পিটিশন আমি নেই। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ঋদ্ধিমান বাবু, বাড়ি ভর্তি এত লোক, পুজো হচ্ছে, আমি এখন নাচবো? না না মশাই, আমি পারবো না। আপনার ইচ্ছে হলে আপনি নাচুন না, কোনো অসুবিধা নেই। নাচতে তো আপনাকে হবেই। আরে না না না, নাচতে আপনাকে হবেই। আর আপনি তো জানেন ঋদ্ধিমান সিংহরা হারতে জানে না, আর সে তার বউকেও হারতে দেবে না। সব ধনুচি রেডি, এবার তাহলে ধনুচি নাচ শুরু করা যাক। ইয়েস ঢাকি। বাবা রে, ঢাকি নিন বাবা, হেভি ভারী। ঢাকের তালে কোমর দোলে, খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে, খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। আমি শুধু সিংহরায় বাড়ির বউ হিসেবে নিজের কর্তব্য করছি। আমি তোমাকে আর আগের মতো কোনোদিনও ভালোবাসতে পারবো না রাহুল। এখন ঢাকের তালে কোমর দোলে, খুশিতে নাচে। আমি জানি কুণাল বাবু, আপনি এসব আপনার পরিবারের চাপে আমার প্রতি কৃতজ্ঞতা থেকে করছেন, আমাকে ভালোবেসে নয়। কিন্তু বনি তো কারোর কৃতজ্ঞতা করুণা কোনোটাই চায় না।
তাহলে আজকের উইনার হচ্ছে ঋদ্ধি আর ঘড়ি। কিন্তু আমাদের বাকি দুটো জুড়িও কিন্তু খুব ভালো নেচেছে, ওদেরও একটা জোরে হাততালি প্রাপ্য, তাই তো? হাততালি, হাততালি। আমি না দিভাই নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না, মানে কি সুন্দর লাগছে না ওদের সবাইকে, আর এত সুন্দর নাচলো, তুই বল। তুই ঠিক বলেছিস মা, বিমল বাবু একেবারে ঠিক বলেছেন। আমাদের 3 ছেলে আর 3 বৌমা, সত্যি তো একদম হর পার্বতীর জুটি, তাই না? তাহলে কি দাঁড়ালো? যে আমাদের 3টে জুটি হচ্ছে আজকে সেরা সেরা। ওদের এই দুর্দান্ত পারফরমেন্সের জন্য একটা বিশেষ পুরস্কার আমি দশমীর দিন অ্যানাউন্স করব। আবার সারপ্রাইজ। তাহলে দেখলেন তো, ঋদ্ধিমান সিংহ রায় শুধু নিজের প্রশংসাই করে না, প্রশংসা পাওয়ার মতো কাজ করে দেখায়। বুঝলাম, দেখলাম। আর শুধু প্রশংসা কেন, দাদু তো বলেই দিলেন দশমীর দিন আপনি উপহারও পাবেন। এবার আপনি খুশি তো? না, সে দাদুর কাছ থেকে উপহার তো পাবোই, কিন্তু আমি একটা অন্য উপহারের অপেক্ষায় রয়েছি। সেটা জন্যই ওয়েট করে আছি, আশা করি তাড়াতাড়ি পাবো দশমীর দিন। কি কি মানে? আপনি আপনি ভুলে গেলেন আমার উপহার দশমীর দিন? ঋদ্ধিমান সিংহ রায় তো তার মনের কথা আপনাকে জানিয়েই দিয়েছে। তা ঘড়ি কবে তার মনের কথা ঋদ্ধিমান সিংহ রায়কে জানাবে সেটা জানতে পারি? জানাবে, একটু সবুর করুন, সবে তো কাল পুজো শুরু, বিজয়ের আগেই জানতে পারবেন। কই, এরকম কিছু তো আপনাকে আমি বলিনি, আমার কিছুই মনে করছে না। ও দেখেছেন, আপনার সাথে কথা বলতে বলতে ভোগের কথাটা একদম ভুলেই গেছি। যাই, ওটা রান্না করে। ও, তার মানে খড়ি নিজের কথার খেলাপ করে। বেশ, তবে দশমীর দিন আমি যদি আমার উপহার না পাই তাহলে কি? তাহলে সেই উপহারটা কিন্তু ঋদ্ধিমান সিংহ রায় আদায় করেই ছাড়বে। করি জানেই না ওর জন্য কত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। বেচারি নিজেই এসে আমার পাতা ফাঁদে পা দিয়ে নিজের আর গোটা সিংহরায় বাড়ির সর্বনাশ ডেকে ফেলেছে। এবার যে খড়ি এতদিন ওদের ঢাল হয়ে দাঁড়িয়েছিল, সেই হয়ে উঠবে সিংহরায়দের সব থেকে বড় শত্রু। এত দেরি করে কেউ? তোদের জন্যই তো অপেক্ষা করছিলাম। মানে চলো চলো চলো, সবাই চলো, সবাই চলো। উমা, এরা সব কারা? এরা আমাদের পাড়ার বাচ্চারা। আমার জেঠু এই বাড়িতে পুজো শুরু করেছিলেন, তো উনি যখন পুজো করতেন তখন পাড়ার সমস্ত গরিব বাচ্চাদের ডেকে নিজের হাতে পাত পেরে ভোগ খাওয়াতেন। আর শুধু পাড়ার বাচ্চারা না, বাজারের অনেককেও ডাকতেন। জেঠু তো আর নেই, আর এত বছর পর আমাদের বাড়িতে আবার দুর্গাপুজো হচ্ছে, তাই আমি সবাইকে নিজের হাতে ভোগ খাওয়াতে চাই। বাহ, খুব ভালো করেছে। ও গড,
এই ভিখারির বাচ্চাগুলো এখানে কি করছে? চলো 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 পাল্টাই